বিষয়টা তো অবশ্যই খুবই মর্মান্তিক। এটা আমাদের প্রত্যাশার বাহিরে, শুধু আমাদের পরিবারের প্রত্যাশার বাহিরে সেটা না, পুরো জাতির প্রত্যাশার বাহিরে। ওসমান হাদি এই 1.5 বছরে যা এই জাতিকে দিয়েছে সেটা 50 বছরেও আমার মনে হয় অন্য কেউ দিতে পারে নাই। তবে এই ওসমান হাদিকে যে প্রোটেক্ট দিয়ে সরকার রাখতে পারে নাই, এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা। আমাদের দাবি একটাই, ওসমান হাদির অপরাধীদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের যত প্রক্রিয়া আছে, যত প্রকারের আমাদের করণীয় থাকবে, আমরা ইনশাল্লাহ করব। এবং রাজপথে যদি যত ধরনের প্রোগ্রাম দেওয়া দরকার আমরা সেটা পারিবারিকভাবে এবং আমার কালচারাল সেন্টার বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, আমরা সবাইকে এই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সব করবো ইনশাল্লাহ। আপনারা মনে করেন কারা মারতে পারে? আমরা আসলে ওইভাবে ঢালাওভাবে কোনো কথা বলতে চাই না। আমাদের যে সংখ্যাটা ছিল, ওর লেখালেখির যে অভ্যাসটা ছিল সেটা অনেক আগে থেকেই, এবং দেশপ্রেমের যে ওর ভিতরে একটা স্পিরিট ছিল, তাতে আমরা আগে থেকেই বলতাম যে তুমি যেভাবে চলো তাতে মনে হয় ইন্ডিয়া তোমাকে ক্ষমা করবে না। কিন্তু এটা সম্পূর্ণ দোষীকে ধরে তারপরেই সত্যর উদ্ঘাটন করতে হবে। হ্যাঁ, কারণ আমি এখন ইন্ডিয়াকে বললাম কিন্তু অন্যজন সুযোগ নিতে পারে। এই জন্য একবারে সঠিক দোষীকে, যে ওসমান গনিকে শহীদ করছে, তাকে বিচারের মুখোমুখি করে এই জাতির সামনে এই বিচারের মুখোমুখি করে এই বিচারের ইয়া করা হবে। কবে নাগাদ তাকে আনা হইতে পারে, কোথায় দাপন হতে পারে? আনার ব্যাপারে আমার সাথে কথা হয়েছে আমার মেজর শালক শরীফ ওমর বিন হাদির সাথে। উনি বলছেন যে আমি এটা নিয়ে কাজ করতেছি, যখন চূড়ান্ত হবে তখন আমি জানাই দেব যে উনি কখন আসবে। এখনও চূড়ান্ত হয় নাই। দাপন কোথায় হতে পারে? দাফনের ব্যাপারে রাষ্ট্রপক্ষ একটা জায়গায় প্রস্তাব দিছে। আমরা সেটা এখনো ইয়েস অর নো কোনোটাই বলি নেই। তবে ওর বিভিন্ন লেখায়, কবিতায় অনেক সময় প্রকাশ পেয়েছে যে আমি যদি শহীদ হই তাহলে আমার আব্বার কবরের সাথে আমাকে শোয়াই দিও। তো সেই বিষয়টাকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এখন। আচ্ছা, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে কোনো আইনি শিখেছেন কি আপনারা? হ্যাঁ, গুলিবিদ্ধ হওয়ার পরে আসলে আমরা তো ওভাবে ফিজিক্যালি গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার মতো আমাদের মেন্টালিটিও ছিল না, আর সুযোগটাও ছিল না। তো সেক্ষেত্রে